যদি কলিজার মধ্যে আল্লাহ থাকতো, যদি নজরে আল্লাহ থাকতো, যদি জিন্দিগিতে আল্লাহ থাকতো, তো আপনার বিবি বাচ্চা ফজরের নামাজ পড়ে না কেন? আর যদি ফজরের নামাজ কিংবা 5 ওয়াক্ত নামাজ নাই পড়ে, তো আপনি ওই নাফরমানদের জন্য রোজগার করেন কেন? আপনার যেই মেয়ে, যেই বিবি পর্দা করে না, সে আপনি মুসলমানের বিবি হয় কেন? আপনার মেয়ে যদি আপনি বলেন এটা আপনার মেয়ে, আপনি মুসলমান, আপনি যদি বলেন এটা আমার মেয়ে, অথচ সে পর্দা করে না, তাহলে এটা আপনার মেয়ে হয় কেমনে? আর যদি ওইটা আপনার মেয়ে হয়, তো আপনি ইমানদার হন কেমনে? আপনি কি হুয়াদের ইমানদার? কথা বলেন না, আপনি কি ঢকের ইমানদার? কেন আপনার ছেলে নামাজ পড়বে না? আপনার চোখের সামনে আপনার ফুতের বউ নামাজ পড়ে না, আপনি মেনে নিচ্ছেন? আপনি আরামসে ভাত খাইতে আছেন, আরামসে আপেল মালটা খাইতেছেন, বেডি রাইন্দা দিতে আছে, আপনি খাইতেন আছেন। হ্যাঁ, আপনার চোখে শরম নাই? আপনার আখিরাতের ভয় নাই? আপনি কি ভাবছেন জীবন মানে কি শুধু ভাতের থালা? হ্যাঁ, এরপরে আর কিছু নাই? মরবেন না আপনি? তখন মরলে আপনার বউ নি আপনার ভাতের থালা দিব? কথা বলেন না। তাইলে মূল কথা এটাই, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কলিজায় বসে নাই, আল্লাহকে আমরা চিনি নাই। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ তাআলা বলে তোমরা আমাকে চিনো নাই। আসলেই চিনে নাই বান্দা। আমি রাত আনি, আমি আবার দিন আনি, আমি সূর্য উঠাই, আমি সূর্য ডুবাই, আমি আবার চাঁদ আনি, আমি আবার রাত শেষে চাঁদ ডুবাই, আমি আলো দেই, আমি অন্ধকার দেই, আমি রোদ আনি, আমি বৃষ্টি আনি, আমি সকাল বানাই, আমি দুপুর বানাই, আমি আল্লাহই রাত বানাই, আমি হাত নাড়াই, আমি তোমার চোখ খুলি, আমি রাত্রে তোমার চোখ বন্ধ করি, আমি তোমার গলায় খাবার তুলে দেই, আমি আল্লাহ তাআলা ভেতরে পৌঁছাই। আল্লাহ তাআলা বলেন সব কিছু আমার হুকুমে হয়, এক জাররা জাররা বিন্দু বিন্দু আমার হুকুমেই হয়, আমার আদেশেই হয়, আমিই করি। অথচ তুমি সব চিনলা, আমাকেই চিনলা, আমাকেই চিনলা। বিবির ফেয়ার এন্ড লাভলি কিনতেও ভুললা না, বাচ্চার দুধের ডিব্বা কিনতেও ভুললা না, ছেলেটার কলম কিনতেও ভুল হইল না, চায়ের পাতি কিনতেও ভুল হইল না, তো নামাজ পড়তে ভুল হইল কেন? নামাজ ছুটলো কেন? বুঝা গেল আল্লাহকে কিছু মনে করেন না। মূল কারণ এটা। যদি আল্লাহকে কিছু মনে করতাম তো বলতাম যে সব কিছুর আগে নামাজ, নামাজ। আর নামাজ তো আপনার কিছুই বন্ধ করে না। নামাজ পড়লে বাজার করা নিষেধ, নামাজ পড়লে খানা খাওয়া নিষেধ, নামাজ পড়লে ঘুম যাওয়া নিষেধ। তো নামাজ আপনারে কোন জিনিস বাধা দিল? এই পৃথিবীর কোন ব্যক্তির কোন কর্মে নামাজ বাধাগ্রস্ত করে এরকম হয়েছে কখনো? ঘুমে না বাধাগ্রস্ত করে, ঘুমের কারণে না দেরি হয়, খানার কারণে না দেরি হয়, তো নামাজের কারণে কোন ক্ষতিটা হয়? ফজরের নামাজের টাইমে কার দোকান খোলে? জোহরের নামাজ সেই ফজর যদি হয় 5:25, তারপরে দুপুর 1:30 বাজে, মাঝখানের এই লম্বা টাইম 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, প্রায় 8 ঘন্টা পরে আপনি 10টা মিনিট 20টা মিনিট আল্লাহর জন্য দিতেন না? আপনার মতো ডাকাত কি আর হয়নি? হ্যাঁ, আপনার মতো ডাকাত, আপনার বেডির মতো ডাকাত আর কি কেউ হয়নি? আপনার ছেলে তো এটা ছেলে না, এটা ডাকাত। আপনার মেয়ে তো এটা মেয়ে না, এটা ডাকাত। যার কপালে সেজদা নাই, তার ভিতরে তো কোনো মনুষ্যত্বই নাই, তার ভিতরে তো কোনো হায়া লজ্জা নাই। কিরে, আমি যার কুল কায়নাতের নিয়ামত ভোগ করছি, যার, তাকে একটা সেজদা দেব না, তার নামটা নেব না আমি? তার কলজা পাথরের কলজা, তার মতো পাষাণ আর কেউ হইতে পারে মিয়া? অতএব ফিকির করেন,
শূন্যা শুধু কইলেন কয় তো বালায়ে, আমরা বালার লাগিয়ে তো কয় ভারি তো না, এসব ফাঁক না আলাপ করলে হইতো না, সব সিংহন আলাপ কই আপনি উইয়া লাইবেন। কথা বুঝেন নাই? ঘটনাটা এই না, কয় তো বালার লাগিয়াটা আমলের জন্য বলি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।